নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মালাই রোল। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই মালাই রোল। এই মালাই রোল বানানোর জন্য আমার লাগবে মালাই। তো দেখুন আমি এখানে দুধ জাল করে ফ্রিজে রেখেছিলাম। তো দুধের উপরে কেমন আমার সর জমেছে, তো এটাই হলো মালাই। তো এটাকে আমি তুলে নেব। তো আমি চামচের সাহায্যে এই মালাইটাকে তুলে নেব। এবার এই বাটির দুধটা আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে রেখেছি, তার মধ্যে ঢেলে দিলাম। দুধটাকে আমায় জাল করে করে শুকিয়ে নিতে হবে। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এটাকে জাল করে করে আমি আরো শুকিয়ে নেব। দেখুন দুধটা জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। এবার আমি ভেবেছিলাম গুঁড়ো দুধ দেব, কিন্তু এখন আমি ডিসাইড করেছি গুঁড়ো দুধ দেব না। এখানে আমার ঘরে আরো দুধ জাল করা ছিল, অনেকদিন ধরে এটা জাল করে করে রেখেছিলাম। তো দেখুন এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, তো আমি এই দুধটাই এখানে ইউজ করব। তো দিয়ে দিলাম। উপরে কেমন ঘি ভাসছে দেখুন জাল করে করে, এর উপরে একটা পাতলা এই হলুদ রঙের ঘি ভাসছে। তো এবার এই দুধটাও আমি এর সাথে জাল করে অর্ধেক করে দেব। দেখুন দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। এবার আমি এই স্টেজে দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা আমি মেল্ট হতে সময় দেব। আর দেখুন আমি নিয়ে নিয়েছি 6টা এলাচ। এই এলাচ 6টা আমি একটু গুঁড়ো করে নেবো, একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু একটু দানা ভাব থাকবে। আর দুধটা দেখুন আমার শুকিয়ে কতটা হয়েছে, এর থিকনেসটা দেখুন, আশা করি বুঝতে পারছেন। খুব ঘনও না খুব পাতলাও না, যথেষ্ট গোটা হয়েছে। তো আমার এইরকমই লাগবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কেশর। এটা জাস্ট রং করার জন্য, দুধটা যাতে ইয়েলো ভাব আসে একটু, ওই জন্যই দেওয়া। আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন, এটাকে স্কিপ করে দেবেন। দেখুন কেমন একটা ইয়েলো ভাব এসেছে দুধের মধ্যে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচের গুঁড়োগুলো। এটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি জানি না আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা, কালারটা ক্যামেরার ওপাশ থেকে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর দেখুন এদিকে নিয়ে নিয়েছি আমি মালাইটা, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার মালাইটা আমি একটু ফেটিয়ে নেব। আমার আরেকটু মালাই রয়েছে, তো আমি এইটুকু আগে করছি, প্রয়োজন হলে আমি আরেকটু মিশিয়ে নেব। তো এটা দেখুন আমি চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব। তো আমার এটা ফেটানোটা হয়ে গেছে। আমি আরেকটু মালাই নিয়েছিলাম। তো এবার মালাইটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 7টা ব্রেড। ব্রেডটাকে আমি একটু চারিপাশ দিয়ে দেখুন আমি ব্রেডটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু বেলে নিয়েছি যাতে ব্রেডের থিকনেসটা কমে যায়। এবার দেখুন আমি একটা ব্রেড আলাদা করে থালায় নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি মাখিয়ে দেব মালাই। তো আমি এখানে মালাই তুলে নিয়েছি। দেখুন এইভাবে আমি চারিপাশে মালাইটা লাগিয়ে নেব। একটু বেশি করেই দিতে হবে, একদম কার্পণ্য করবেন না। এবার আমি এটা রোল করব। তো এটা আরামে রোল হয়ে যাবে। দেখুন কি সুন্দর রোল হয়ে গেল। আর মালাইয়ের জন্য এর মুখটা সিল করতেও কোনো অসুবিধা হবে না। দেখুন এটা খুলবে না, যেহেতু এখানে একটা মালাইয়ের লেপ দেওয়া রয়েছে, প্রলেপ দেওয়া রয়েছে। তো এটা আমি সরিয়ে রাখলাম, আমি সেকেন্ডটা করে নেব। দেখুন আর একটা নিয়ে নিয়েছি। এবার এর উপরেও আমি মালাই দিয়ে দেব। দেখুন চারিপাশ দিয়ে কি সুন্দর ভাবে আমি মালাইটা মাখিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই জাল করা দুধটা এই রোলের উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। দেখুন আমি হাতা দিয়ে দিয়ে এর উপরে ছড়িয়ে দেব। দুধটুকু আমি সবই দিয়ে দেব, কারণ পাউরুটি দুধটুকু সব টেনে নেবে। এখানে অল্প দুধ হলে হবে না, তাহলে পাউরুটি আর নরম হবে না। তো দেখুন আমার এটা দেওয়া হয়ে গেল। তো এটা দেখতে কি সুন্দর হয়েছে, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। তো আমি এর উপর দিয়ে একটু কাজু ভেঙে ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট গার্নিশের জন্য, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, পেস্তাও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার মালাই রোল। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা একবার হলেও এই ডিশটি বানান আর বাড়ির সকলকে দিন। তারপরে দেখবেন ফিডব্যাক কেমন পান। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা চেটে পুটে খাবে। শুধু বাচ্চারাই নয়, বাচ্চার দাদু ঠাকুমা সবাই খাবে।
তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, আপনারা এটা বানিয়ে সঙ্গে সঙ্গে খাবেন না, এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, তারপরে খাবেন। ফ্রিজে রাখলে কি হবে, এই রোলটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর পাউরুটি গুলো কি করবে, এই দুধটাকে টেনে নেবে, তাহলে পাউরুটিটা অনেক নরম হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। যদিও এটাকে আমরা ক্ষীর বলি, দুধ বলি না, আমরা বাঙালিরা সবাই জানি। তো যাই হোক, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রাখছি, আপনারা অন্তত এটা একবার বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।